চাইলে আমরা মানুষ না পাঠিয়ে এআই ডগ পাঠিয়ে শত্রু শিবির থেকে অনেক ইনফরমেশন আনতে পারি। বন্ধুরা, অন্যের মেধা চুরি করে কি কোনোদিন বড় হওয়া যায়? আজ পর্যন্ত বাংলা সিরিয়ালের ইতিহাসে এত বড় বেইজ্জতি দৃশ্য আপনারা হয়তো দেখেননি। যে মোনা বুক ফুলিয়ে অহংকারে মাটিতে পা ফেলছিল না, যে মোনা ভেবেছিল কম্পাসের তৈরি করা প্রজেক্ট চুরি করে সে গোটা দুনিয়ার সামনে হিরো হয়ে যাবে, আজ সেই মোনার অহংকার কিভাবে হাজার হাজার মানুষের সামনে ধুলোয় মিশে গেল তা দেখলে আপনাদেরও গায়ে কাটা দেবে। একদিকে এআই সামিটের বিশাল মঞ্চ, ৫ কোটি টাকার ইনভেস্টমেন্ট, আর অন্যদিকে মোনার চুরি করা রোবট। কিন্তু মোনা জানত না আসল রিমোট কন্ট্রোলটা কার হাতে। কম্পাসের একটা মাত্র সুইচ টেপা, আর তাতেই মোনার আসল রূপ সবার সামনে ফাঁস। কিন্তু এখানেই শেষ নয়। এই মেডেল জেতার পেছনে লুকিয়ে আছে এক বহু পুরনো কষ্ট, এক না বলা অভিমান। কি সেই রহস্য? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এপিসোড আপনাদের চমকে দিতে বাধ্য। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এপিসোড যারা মিস করেছেন তারা বলতে গেলে সিরিয়ালের সবচেয়ে সেরা ড্রামা মিস করেছেন। শুরুতেই দেখলাম কম্পাস আর তার বন্ধুরা মিলে কি অসাধারণ একটা রোবট ডগ বানিয়েছে। কিন্তু এই যে কথায় আছে না, চোরের নজর সবসময় পরের জিনিসের দিকে, মোনা সুযোগ বুঝে ঠিকই কম্পাসের ডিজাইনটা চুরি করে নিল। পরের দিন এআই সামিটের বিশাল মঞ্চ। মোনার সেই কি কনফিডেন্স, ভাবখানা এমন যেন সে নিজেই দুনিয়ার সেরা বিজ্ঞানী। রিজ্জা চৌধুরীও বেশ গর্বিত বোধ করছিলেন। প্রধান অতিথি মিস্টার ডিকে এলেন। কিন্তু মোনা তো শুধু ডিজাইন চুরি করেছিল, আসল ব্রেনটা তো কম্পাসের। যখন ডেমো দেখানোর সময় এলো, মোনার রোবট তো 1 ইঞ্চিও নড়ল না। আর ঠিক তখনই এন্ট্রেন্স নিল আমাদের হিরো কম্পাস। পকেট থেকে রিমোট বের করে জাস্ট একটা বাটন প্রেস করল, আর চোখের নিমেষে প্রমাণ হয়ে গেল কে আসল জিনিয়াস আর কে চোর। ভরা আসরে মোনার মুখোশ খুলে দিলেন মিস্টার ডিকে। রীতিমতো ধুলোয় মিশে গেল তার আর তার কলেজের সম্মান। কিন্তু বন্ধুরা, আসল খেলা তো শুরু হলো এরপর। মিস্টার ডিকে যখন কম্পাসকে ফার্স্ট প্রাইজের মেডেল পড়াতে গেলেন, তখন কম্পাসটাকে আটকে দিল। কেন জানেন? কারণ এই মিস্টার ডিকেই হলো সেই বেইমান মানুষ যে একদিন কম্পাসের মাকে ধোঁকা দিয়ে রাস্তায় ফেলে গিয়েছিল। এই মেডেল জেতার আনন্দ মুহূর্তেই এক চরম ঘৃণায় বদলে গেল। আর অন্যদিকে সব সম্মান হারিয়ে মোনার তখন পাগল পাগল দশা। কিন্তু এপিসোডের শেষে বিহান দেখল কম্পাস কোথাও নেই। কোথায় হারিয়ে গেল কম্পাস? ভরা মঞ্চে মোনার এই বেইজ্জতি দেখে আপনাদের কেমন লাগলো? মোনার কি এটাই প্রাপ্য ছিল? আপনাদের কি মনে হয়, বিহান কি এবার মোনার আসল রূপ চেনার পর তাকে ডিভোর্স দেবে? মিস্টার ডিকে এবং কম্পাসের মায়ের অতীত নিয়ে আপনাদের কি থিওরি? কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের এই পর্দাফাঁস এপিসোডটি যদি আপনাদেরও মন ছুঁয়ে যায় আর মোনার এই অবস্থা দেখে যদি আপনাদেরও শান্তি লাগে, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক থামস আপ করে দিন। আগামী পর্বে বিহান কম্পাসকে খুঁজে পাবে কিনা এবং মোনার সাথে এবার ঠিক কী হতে চলেছে তা সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে কালকের নতুন আপডেটে। ভালো থাকবেন।